Hello friends, welcome to my channel Priyanka's Kitchen and Beyond Chef in Action. আজ আমরা বানাবো ভীষণ সুস্বাদু একটা রেসিপি পটল চিংড়ি. So as all of you know that Priyanka's Kitchen and Beyond doesn't only make you efficient in cooking but also increases your general knowledge. So let us first talk about the main ingredient potol. Potol is commonly known as pointed gourd or parwal. It's a tropical vegetable particularly popular in eastern India and Bangladesh and often used in Bengali cuisine. Potol is the Bengali name of this vegetable, parwal is its Hindi name, and English it's most commonly referred as pointed gourd. In Bengali, chingri directly translates to shrimp or prawn in English. It refers to the edible crustacean, a type of shellfish. So, if you like my video, then hit on the like button, do share and subscribe for more updates. So let us now know how to prepare the most delicious potol chingri with Priyanka. সো পটল চিংড়ি বানাতে ফার্স্টেই আমরা প্লেটে একটু আলু পেঁয়াজ আর কিছু পটল নিয়ে নেব। এইবারে পেঁয়াজগুলোকে আমরা ভালো করে ফাইনলি চপড করে কেটে নেব। দেখো এখানে আমরা দুটো পেঁয়াজকে ভালো করে ফাইনলি চপড করে কেটে রেখে দিলাম। এবারে আমরা আলু নেব, আলুগুলোকে ভালো করে খোসাটা ছাড়িয়ে আমরা আলুগুলোকে ভালো করে কিউবস শেপে কেটে রেখে দেব। নেক্সট আমরা এবারে কিছু পটল নিয়ে নিলাম। পটলগুলোকে ভালো করে পিল করে এইগুলোকে দুটো একদম এক্সট্রিম এজেস কেটে আমরা ভালো করে পিসেস করে রেখে দেবো। এবারে আমরা একটা বাটিতে গার্লিক জিঞ্জার আর গ্রিন চিলি পেস্ট নিয়ে নেব। আর একটা বাটিতে আমরা টমেটো পেস্ট করে নেব। আর একটা বাটিতে আমরা একটু কোকোনাট মিল্ক, একটু পোস্ত আর সাদা তিল নিয়ে সেটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমরা ফার্স্টেই সেটাই মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে আমরা সেটাতে এক এক করে পটলগুলো দিয়ে ভালো করে পটল অ্যাড করেই আমরা সেটাতে একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সেটা দিয়ে ভালো করে মিক্স করে আমরা এটা হালকা ফ্রাই করে নেব। পটলগুলো আমাদের হালকা ফ্রাই হয়ে গেল। দিয়ে দেখো বন্ধুরা আমরা এক এক করে উঠিয়ে নিয়েছি। এবারে সেম কড়াইয়ে আমরা আবার একটু সর্ষের তেল দিয়ে সেটার মধ্যে আলুগুলো কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে সেম প্রসেসে আমরা একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে মিক্স করে নিয়ে আলুগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এবারে আমাদের সেম তেলে আলুগুলোকে ওঠানোর পর সেম তেলে আমরা চিংড়ি মাছগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ ওইটা দিয়েও আমরা ভেজে তুলে রাখবো। এবার সেম কড়াইয়ে আমরা আবার সর্ষে তেল দিয়ে সেটার মধ্যে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা অ্যাড করে দেব। এটা যখন একটা সুন্দর সেন্ট আসবে গোটা জিরে আর গোটা গরম মশলা, দেন ওখানে আমরা আমাদের চপড পেঁয়াজগুলো অ্যাড করে দেব। সব পেঁয়াজ অ্যাড করে সেটাতে 1 টিস্পুন আমরা নুন দিয়ে দেবো। নুন দিলে পেঁয়াজটা সুন্দর করে সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এইবারে আমরা ওখানে পেঁয়াজটা হয়ে গেলে গার্লিক জিঞ্জার আর গ্রিন চিলি পেস্ট আমরা অ্যাড করে দেব। ভালো করে আমরা তারপরে কষিয়ে নেব আর দেন আমরা ওটার মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি, একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার আর একটু ধনে গুঁড়ো আমরা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নেব, সুন্দর করে মিক্স করে একটা মশলা বানিয়ে নেব। দেখো বন্ধুরা যখন ওটা হয়ে যাবে ওটার মধ্যে একটু টমেটো পেস্টটা আমরা দিয়ে দেবো। টমেটোর যেন পেস্টটার কোনো রকম গন্ধ না আসে ততক্ষণ আমরা কুক করব। দেন ওটার মধ্যে আমরা কোকোনাট মিল্ক অ্যান্ড পোস্ত যে পেস্টটা ছিল ওটা অ্যাড করে দিলাম। এইটাও আমরা ভালো করে কুক করে নেব। দেন যখন কুক হয়ে যাবে আফটার দ্যাট আমরা
আমাদের ভেজে রাখা আলুগুলো ফার্স্টে অ্যাড করে দেবো। অ্যাড করে কষিয়ে নিয়ে তারপরে পটলগুলো আমরা অ্যাড করে দিলাম ভেজে রাখা। পটলগুলো ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমি পটলগুলো কন্টিনিউয়াসলি ভালো করে আমি কিন্তু মিক্স করছি। মিক্স করার পর ওটার মধ্যে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। সব কিছু অ্যাড করে এবারে ভালো করে কষিয়ে নেব একটা, যতক্ষণ না তেল ওখান থেকে রিলিজ হচ্ছে। তেল যখন রিলিজ হবে সেটার মধ্যে আমরা গরম জল দিয়ে দেবো। এবারে বলে রাখি বন্ধুরা, জলটা আমরা ততটাই দেবো যতটা আমরা গ্রেভিটা রাখতে চাইবো। আমি মোটামুটি এরকমই গ্রেভি রাখতে চেয়েছি, তাই আমি এটা দিয়েছি। এবারে কভার করে আমরা ভালো করে এটা ফুটিয়ে নেব। তারপরে কভার খুলে আবার ভালো করে নাড়িয়ে নেব। এরকম করে একটা থিক কনসিস্টেন্সি একটা বানিয়ে নেব। তারপরে আমরা এই গ্রেভিটার মধ্যে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি অ্যাড করে দেবো। এইটাতে টেস্টটা ফ্যাবিউলাস হয়ে যাবে। এবারে আমরা ওটাকে কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের ডিশ ইজ রেডি টু সার্ভ। এরকম আরও ভালো ভালো রেসিপিস দেখতে হলে স্টে টিউনড উইথ মি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।